কলকাতায় সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদল। সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড। রাস্তায় বসল নতুন নামের বোর্ডও। পশ্চিমবঙ্গ দিবসে রাস্তার নাম বদলের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। যেমন পদক্ষেপ ঠিক সেরকমই কাজ। রাজ্যে পালা বদলের পর এই পার্ক সার্কাস এলাকায় সুরাবর্দী এভিনিউয়ের নাম পাল্টে রাস্তার নামকরণ করা হয় গোপাল মুখার্জি রোড। ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে গোপাল মুখার্জির নামে বোর্ড ইতিমধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তার নাম সুরাবর্দী এভিনিউ ছিল এবং কলকাতা কর্পোরেশনের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল যে দীর্ঘ 100 মিটার রাস্তা যার নাম হচ্ছে গোপাল মুখার্জি রোড, অর্থাৎ গোপাল পাঠান নামে গোপাল মুখার্জি ইতিহাস বা তার কথা মানুষের যাতে মনে থাকে এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু তাকে স্বীকৃতি দেওয়া, এমনটাই গোপাল মুখার্জি পরিবার মনে করছিলেন এবং কলকাতা কর্পোরেশনের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয় তাকে কেন্দ্র করেই ইতিমধ্যে কর্পোরেশনের তরফ থেকে এই যে 100 মিটার রাস্তা তা গোপাল মুখার্জি রোড নামে ইতিমধ্যে এখানে যে বোর্ডটি লাগানো হয়ে গেছে। ক্যামেরায় মনোজের সঙ্গে রঘুনাথ, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতায় সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদল। এই রাস্তার উপরেই ছিল হাসান সুরাবর্দীর বাড়ি। কাসানা নামের একটি বাড়িতে থাকতেন সুরাবর্দী। পরে 1933 সালে সুরাবর্দীর নামে রাস্তার নামকরণ। এখন বাড়িটিতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ও লাইব্রেরির তথ্য কেন্দ্র। সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড হলো। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ গোপাল পাঠার পরিবারের। পরিবারের প্রতিটি মানুষ আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বাড়িতে রীতিমতো এই ঘটনা জানার পরে, দেখার পরে আমার বোনেরা চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। খুব ভালো সিদ্ধান্ত শুভেন্দুবাবু নিয়েছেন পশ্চিমবঙ্গ দিবসে, যে এইরকম একটা ঐতিহাসিক ঘটনার যিনি কর্মকাণ্ডের যিনি রূপকার, ওনাকে যে ওনাকে শ্রদ্ধা নিবেদন করে যে রাস্তার নাম পরিবর্তন করে ওনার নামে করা হয়েছে, এটা আমরা পরিবারের প্রতিটি সদস্য তরফ থেকে ওনাকে সাধুবাদ জানাই, ওনাকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করি।